সেদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার 11তম দিন। শরীর খারাপ থাকা সত্ত্বেও এতদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর নামাজের জামায়াতে নিজেই ইমামতি করে এসেছেন। আজকেও তিনি উঠেছেন নামাজের জন্য। অজু করতে শুরু করলেন, কিন্তু পারছেন না। মাথা ঘুরতে লাগলো তার। পরপর 3বার চেষ্টা করেও পারলেন না অজু করতে। কদিন ধরে তার অসুস্থতার তীব্রতা ক্রমেই প্রকট হয়ে উঠছিল। খায়বারের সেই ইহুদিনীর খাওয়ানো বিষের জ্বালাও মারাত্মক হয়ে উঠেছে ধীরে ধীরে। আজ অবস্থা এমন যে তিনি সাহাবীদের সাথে নামাজে শরিক হতেও পারছেন না। জামাতে উপস্থিত সাহাবীদের তিনি বললেন, আবু বকরকে নামাজে ইমামতি করতে বলো। মসজিদ জুড়ে পিনপতন নীরবতা, সবাই নির্বিকার, নীরব চারিপাশ। প্রবল ঝড় আসার আগে প্রকৃতি যেমন শান্তশিষ্ট হয়ে থাকে, ঠিক একই রকম হয়ে আছে সব কিছু। একটু পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীর পায়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থানে ইমামতি করার জন্য যাচ্ছিলেন। তার ভেতরটাও তখন কাঁদছিল। যখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় দাঁড়ালেন, আর ধৈর্য ধরতে পারলেন না কেউ। প্রবল ঝড়ে যেভাবে সবকিছু তছনছ করে দেয়, তেমনি এই দৃশ্য দেখে তাদের ভেতরটাও একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কান্নার রোল পড়ে গেল সমগ্র মসজিদে। কান্না থামাতে কেউ কেউ নিজের জামা কামড়ে ধরলেন, তবুও যেন থামানো যাচ্ছে না। কিন্তু এই অবস্থা তো চলতে দেয়া যাবে না। আল্লাহর নবী এমন দৃশ্য দেখলে তার মনটাও কেঁদে উঠবে। তাই ধৈর্যের মহাপ্রতীক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি শুরু করে দিলেন। কেননা নামাজে দাঁড়ালে এমন শব্দ করে আর কান্না করতে পারবেন না সাহাবাগণ। এদিকে এই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আরাম বোধ করলেন। এজন্য সঙ্গে সঙ্গেই তিনি দুজন আত্মীয়ের কাঁধে ভর দিয়ে মসজিদে চলে এলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নামাজের ইমামতি করছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন নামাজে, এটা টের পেতেই জায়গা ছেড়ে দেবার জন্য ইমামতির স্থান থেকে সরে দাঁড়াচ্ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু।